শহীদ জিয়া এবং বেগম জিয়া থাকতে আপনার দলের যে অবস্থান ছিল সেই অবস্থান আজকে আপনারা আপনাদের ভুল রাজনীতির কারণে আপনারা হারিয়ে ফেলেছেন। ওই দল নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে তারা ডাবল সেঞ্চুরি করেছে। যেই দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর্কুণ্ডলে মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে? আমরা অনুরোধ করব ওই দলের নেতৃবৃন্দকে, আপনারা এই গুন্ডাদেরকে সামলান। মাফিয়া তন্ত্রের রাজনীতি 5 আগস্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। বাংলাদেশে 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসু। এই ছাত্র সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হয়েছে? ইনসাফের পক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এই ইনসাফের পক্ষের প্রতিনিধিরা গত 1.5 বছর ধরে দেখিয়েছে কিভাবে জুলাইকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষার কথা বলতে হয়, কিভাবে এই বাংলাদেশের মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়। 1.5 বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন, নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন। 1.5 বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি তারা করছে, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুনের সেই ফেসিবাদী কাঠামোর রাজনীতি তারা করছে। তাদের মধ্যে কোনো সংস্কার নেই। যেই সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদদের জীবন দিয়েছে তার কোনো পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে তারা ডাবল সেঞ্চুরি করেছে। যেই দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর্কুণ্ডলে মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে? সুতরাং আমরা অনুরোধ করব ওই দলের নেতৃবৃন্দকে, আপনারা এই গুন্ডাদেরকে সামলান। চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনীতি, মাফিয়া তন্ত্রের রাজনীতি 5 আগস্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। সুতরাং ওই রাজনীতি চলবে না। ইতিমধ্যে ছাত্ররা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। আপনাদের যে অবস্থান ছিল শহীদ জিয়া এবং বেগম জিয়া থাকতে আপনার দলের যে অবস্থান ছিল সেই অবস্থান আজকে আপনারা আপনাদের ভুল রাজনীতির কারণে আপনারা হারিয়ে ফেলেছেন। সুতরাং এখনো সময় আছে, নিজেদেরকে সংস্কার করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। আপনাদেরকে অনুরোধ করব, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যে 2টা ভোট দিব, একটা হচ্ছে গণভোট। সেই গণভোটে হায়ের পক্ষে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাল্লাহ? হা মানে হলো বাংলাদেশ, হা মানে হলো ইনসাফ, হা মানে হলো আজাদি, না মানে হলো গোলামি। আমরা আর গোলামি চাই না। একই সাথে এই হায়ের সাথে আমাদের দাড়িপাল্লার পক্ষে আমাদের ক্যাম্পেইন করতে হবে, আমাদের ইগলের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের শাপলাকলির পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তাদের পক্ষে ক্যাম্পেইন করে বাংলাদেশে ইনসাফের পক্ষে আমাদের যারা প্রতিনিধিরা আছে আগামী 12 ফেব্রুয়ারি ভূমিধস বিজয়ের মাধ্যমে ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করে নিয়ে এসে ডাক্তার শফিকুর রহমানকে রাষ্ট্রনায়ক বানানোর মাধ্যমে বাংলাদেশের গত 55 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে তার কবর রচনা করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।